আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত প্রিয় সাহাবী হযরত বেলাল হাফসী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত বেলাল হাফসী রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া ইবনে খালফের বাগানের মধ্যে কাজ করতেন। উমাইয়া ইবনে খালফের বাগানে যখন বেলাল কাজ করতেন, আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল হাফসী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন মুখের মধ্যে বীর 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 করে কি যেন একগুলো বলতেন। উমাইয়া ইবনে খালফ বেলালকে দেখা মাত্রই বলেছে, বেলাল, বীর বীর করে মুখের মধ্যে কি যাব? আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল হাফসী রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া ইবনে খালফকে ডাক দিয়ে বলে, আমি আমার মালিকের নাম জপি। উমাইয়া ইবনে খালফ মনে করছে মালিক তো আমি, আমার নাম জপে। বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল, যাও যাও, তোমার কাজকে আমি হালকা করে দিলাম, কমিয়ে দিলাম, তুমি বেশি করে আমার নাম জপবা। বেলাল হাফসী রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া ইবনে খালফকে ডাক দিয়ে বলেন, আমি তো আপনার নাম জপি না, আমি এমন একজন মালিকের নাম জপি যিনি আমার মালিক, যিনি আপনার মালিক, যিনি সমগ্র জাহানের মালিক। আমি সেই মালিক আল্লাহ তাআলার নাম জপি। উমাইয়া ইবনে খালফের মাথা গরম, হায় হায়, আমার নাম ছেড়ে দিয়ে কোন একাত্মবাদী খোদার নাম জপো? ও বেলাল, শুনে রাখো, ওই একাত্মবাদী খোদার স্বীকৃতি দেওয়া যদি তুমি বন্ধ না করো বেলাল, আমি তোমাকে কঠিন শাস্তির সম্মুখীন করব। আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল হাফসী রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া ইবনে খালফকে ডাক দিয়ে বলে, শুনে রাখো, তুমি যত বড়ই কঠিন শাস্তির সম্মুখীন আমাকে করো না কেন, যেই জিহ্বা দিয়ে একাত্মবাদের সাক্ষ্য দিয়েছি, যেই দিলের মধ্যে আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসাকে স্থাপন করেছি, তোমার শাস্তি আর হুমকি ধুমকির মাধ্যমে আমি একাত্মবাদের বিপক্ষে সাক্ষ্য দিতে পারবো না। উমাইয়া ইবনে খালফের মাথা গরম, মক্কার কাফের মুশরিকদেরকে নিয়ে মিটিং করেছে, সভা পরামর্শ করে ফেলেছে কিভাবে বেলালকে শাস্তি দেওয়া যায়। বেলালকে যদি এখন শাস্তি না দেওয়া হয় তাহলে আমাদের গোলামরা একে একে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলবে। সকলেই পরামর্শ দিয়ে ফেলেছে কিভাবে শাস্তি দেওয়া যায়। মরুভূমির উত্তপ্ত বালু কোনার উপর বেলালকে শুইয়ে বেলালকে নির্যাতন করা হবে। আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল হাফসী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির উত্তপ্ত বালিকোনার উপরে নিয়ে আসা হয়েছে। আস্তে আস্তে করে শরীর থেকে সকল জামা খুলে ফেলা হয়েছে। খালি গায়ে করে বেলালকে দাঁড় করিয়ে দিয়ে বলা হয়, বেলাল, হয় ইসলাম ধর্ম ছাড়ো, না হয় শাস্তির সম্মুখীন হও। যদি ইসলাম ধর্ম ছেড়ে দাও তাহলে আমরা তোমাদেরকে রাজত্ব দিয়ে দিব, আমাদের সুন্দরী মেয়ের সঙ্গে তোমাকে বিবাহ দিয়ে দিব। আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল হাফসী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও মক্কার কাফের মুশরিকরা, তোমরাও শুনে রাখো, যে জিহ্বা দিয়ে একাত্মবাদের সাক্ষ্য দিয়েছি, এই জিহ্বা দিয়ে কুফরি কালাম, কুফরি মতবাদের সাক্ষ্য কোনোদিন আমি দিব না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত বেলাল হাফসীকে মরুভূমির উত্তপ্ত বালিকোনার উপর শুইয়ে দিয়ে তার বুকের উপরে পাথরের চাপা দেওয়া হয়েছে। পিঠের মধ্যে ফোঁসা পড়ে গিয়েছে, চাবুক দিয়ে নির্যাতন করা হচ্ছে। বেলাল হাফসী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে বলে, আহাদ, 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 আহাদ। প্রতিমধ্যে সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাত্রা করতেছে। বেলালের নির্যাতন দেখে সিদ্দিক আকবর আবু বকর থমকে দাঁড়িয়ে গিয়েছে। বেলালের কাছে এসে আবু বকর ডাক দিয়ে বলে, ভাই বেলাল, যেই মালিককে তুমি আহাদ আহাদ বলে চিৎকার করে ডাকতেছো,
যেই চিৎকারের কারণে কাফের মুশরিকরা তোমার উপর নির্যাতন চালাচ্ছে। ও বেলাল, একটু আস্তে নাম জপো না। তুমি যদি আস্তে আস্তে নাম জপো, তোমার মালিক আল্লাহ তোমার কথাগুলো শুনবে, তোমার ডাকগুলো শুনবে। বেলাল কত চমৎকার জবাব দিয়ে ডাক দিয়ে বলে, আবু বকর, যে মালিকের নাম আমি একবার জপি, মক্কার কাফের মুশরিকরা আমাকে শত নির্যাতন করুক না কেন, একবার যখন আমি আমার মওলা আল্লাহর নাম জপি, সঙ্গে সঙ্গে আমার সকল দুঃখ কষ্ট বেদনা সকল কিছু দূরীভূত হয়ে যায়। সাহাবীদের ঈমান কেমন ছিল ভাই? আমাদের ঈমান কেমন? সাহাবীদের ঈমান কেমন ছিল? আমাদের ঈমান কেমন? এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো। কেমনে ঈমান আনবা? যেমন মানুষেরা ঈমান এনেছে। মুফাসসিরিনে কেরামগণ বলেন, এই নাস শব্দ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদেরকে বুঝিয়েছেন। কেউ কেউ বলেন এই নাস শব্দ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের স্ত্রীকে বুঝিয়েছেন, আসিয়াকে বুঝিয়েছেন। বিভিন্ন মুফাসসিরিনে কেরাম বিভিন্ন মত প্রকাশ করেছেন, কিন্তু মৌলিক কথা একটাই, আমরা যখন আমাদের ঈমানকে সাহাবীদের ঈমানের সঙ্গে মাফ করতে পারবো, তখনই আমরা কামিয়াব এবং সফলতা পেয়ে যাব। এজন্য আমাদের ঈমানগুলো সাহাবীওয়ালা ঈমান হওয়া দরকার। আমাদের আদর্শগুলো, আমাদের চিন্তা, আমাদের চেতনাগুলো সাহাবীদের আদর্শ চিন্তা চেতনার আঙ্গিকে হওয়া দরকার। যেই দিন আমরা সাহাবীদের চিন্তা আদর্শের আঙ্গিকে আমাদের জীবনকে সাজাতে পারবো, সেই দিন আমরা কামিয়াব এবং সফলতা পেয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সাহাবীদের অনুকরণে, সাহাবীদের রঙে, সাহাবীদের আদর্শে আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।